তো শবনমের কথা আমি বলতেছিলাম যে অদ্ভুত মহিলা, আমার অনেক সিনিয়র তিনি। তিনি আমার ছবিতে যখন আম্মাজান ছবিতে অভিনয় করেন তখন তিনি সেটে বসে থাকতেন। শুটিং চলাকালীন কখনো তিনি সেট থেকে বাইরে যেতেন না, এবং তিনি সেট থেকে বাইরে যাওয়ার সময় যদি প্রয়োজন হতো প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার, তখন তিনি আমাকে বলতেন, কাজী সাহেব, তখন আঙ্গুলটা উঁচু করে বলতেন, এইরকম সাইন সিমটম দেখাইতেন। দ্যাট মিনস তিনি ওয়াশরুমে যাবেন আমার অনুমতি ছাড়া, তিনি ওয়াশরুমেও যাবেন। আমি তাকে পোশাক পরিবর্তন করতে বললে সে তার ড্রাইভারকে বলে, আমার বাক্সটা নিয়ে আসো ড্রেস, কাজী সাহেব বলে দেবে যেটা সেটা আমি করব। তো সে আমার সামনে বিছিয়ে ধরতো, তারপর আমি বলতাম এইটাও, এক বাক্যে কোনো কথা না বলে সেইটা সে পরিধান করে বললো যে আমি 5 মিনিটের মধ্যে চলে আসবো। তো এত বিনয়ী না হলে আজকে শবনম হতে পারতো না। শবনম কিন্তু লিজেন্ড। শবনমের ইন্টারভিউ নেওয়ার জন্যে লোক মুখিয়ে থাকে। আমি বলবো এরকম আজকের একজন শবনম হওয়ার জন্য অনন্যা চলচ্চিত্র বড় সেন্সিটিভ জায়গা। এখানে দুর্ব্যবহার, এখানে কোনো রকম খারাপ জানা, কোনো রকম চলচ্চিত্র কোনো মানুষকে একটু লজ্জা দেওয়া, ইন্ডাস্ট্রিকে আঘাত করে, এগুলো চাউর হয়ে যায়। চাউর হয়ে যাওয়ার ফলে তখন তোমরা জানো না পেছনে কি আলাপ হয়, তোমাদের পেছনে কি আলাপ হয়। সেই পেছনের আলাপটা যাতে না হয়, পেছনের সমালোচনাটা যাতে খারাপ না হয়, সেই দিকে লক্ষ্য রাখবে। এটা আমি সিনিয়র সিটিজেন, সিনিয়র চলচ্চিত্রের লোক হিসাবে তোমার প্রতি আমার অনুরোধ। আমার ক্যাপ্টেন এহতেশামের হাত দিয়ে অনেক নায়ক নায়িকা এদেশে এসেছে। ক্যাপ্টেন এহতেশাম সর্বপ্রথম তাদের নিয়ে আসতেন, যারা তার কাছে যেত, যারা নায়িকা হওয়ার জন্য চাইতো, তাদের নিয়ে আসতেন এফডিসিতে এনে তিনি প্রত্যেকটা পরিচালকের সাথে, যাদের সাথে দেখা হতো, তার পরিচয় আছে তাদের বলতেন যে পায়ে হাত দিয়ে সালাম করতো, সবসময় সম্মান করবা, যেখানেই দেখা হবে তাকে সালাম করবা। একজন নায়িকা হওয়ার পেছনে, একজন ভালো অভিনেত্রী হওয়ার পেছনে, একজন জনপ্রিয় নায়িকা হওয়ার পেছনে অনেক অবদান। তো এই বিগত যারা জনপ্রিয় হয়েছে আমাদের দেশে, তারা এই সব অবজ্ঞা করে নাই। চলচ্চিত্রের মানুষদের তাদের নিজেদের মানুষ মনে করেছে। আমি যেহেতু চলচ্চিত্রের মানুষ, সেহেতু চলচ্চিত্র নিয়েই কথা বললাম। তোমার প্রতি অনুরোধ থাকলো আমার, যে চলচ্চিত্রের মানুষ হয়ে চলচ্চিত্রের মানুষ হওয়ার চেষ্টা, এবং ভবিষ্যতে যাতে দেশের মুখ উজ্জ্বল করতে পারো, তোমার মুখ উজ্জ্বল করতে পারো, তুমি জনপ্রিয়, আরও জনপ্রিয় হও, সেইটা আমি চাই। এবং চলচ্চিত্রের কথা সবসময় ভাববে। ধ্যানে মগ্নে সবসময় চলচ্চিত্রের কথা ভাবলে চলচ্চিত্র জন্যে কিছু করতে পারবে। আমিও চেষ্টা করব, আমার অনুদানপ্রাপ্ত একটা ছবি আছে, এখনো সিলেক্ট করি নাই কে নায়িকা হবে, আমিও চেষ্টা করব তোমাকে দেওয়ার জন্য।